চুম্বকের মতো টাকা টেনে আনবে ঘরে। লাল কাপড়ে বেঁধে রাখুন তুলসী মঞ্জরি। মা লক্ষ্মীর কৃপায় অঢেল ধনবৃষ্টি হবে। সমস্ত রকমের বাধা বিপত্তি নিমিষেই শেষ হয়ে যাবে। অঘ্রাণ মাসে তুলসী গাছে ফুল ফোটে। এটা বিশ্বাস করা হয় যে মঞ্জরি তুলসীর মতোই সমান গুরুত্বপূর্ণ। আমরা এটা জানি, আমরা যদি মঞ্জুরি সংক্রান্ত কিছু ব্যবস্থা করি তাহলে লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণু অত্যন্ত খুশি হবেন এবং অর্থনৈতিক সমস্যাও দূর হবে। হিন্দু ধর্ম অনুসারে যে বাড়িতে তুলসী গাছ হয় এবং পুজো করা হয় সেই বাড়িতে দেবী লক্ষ্মী বসবাস করেন। তুলসীকে মা লক্ষ্মীর রূপ বলেই মনে করা হয়। তুলসীর পুজো করলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন। বাড়িতে সুখ সমৃদ্ধি আর্থিক উন্নতি আসে। অগ্রহায়ণ মাসে তুলসী সংক্রান্ত কিছু প্রতিকার অবশ্যই বন্ধুরা করুন। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অগ্রহায়ণ মাসে তুলসী গাছে ফুল ফোটে এবং তুলসী গাছের সমান গুরুত্ব পায় তুলসী মঞ্জরি। আমরা যদি মঞ্জুরি সংক্রান্ত কিছু কাজ করে থাকি ভগবান বিষ্ণু আমাদের প্রতি অত্যন্ত খুশি হবেন। অঘ্রাণ মাসে তুলসী পুজো সারা বছরই করতে হবে, কারণ মা তুলসীকে লক্ষ্মীর রূপ বলি আমরা সকলেই জানি। তাই অঘ্রাণ মাসে তুলসীর বিশেষ পুজো করলে ভগবান বিষ্ণু আপনার পাশে থাকবেন। এই মাসে তুলসী পুজো করলে দ্বিগুণ ফল পাওয়া যাবে। এই সময় মঞ্জুরি আসে, তাই তুলসীতে পুজো করুন। অঘ্রাণ মাসে মঞ্জুরি সংক্রান্ত কিছু ব্যবস্থা যদি আপনি করতে পারেন আপনার অর্থনৈতিক সমস্যা মিটে যাবে। প্রতিদিন তুলসী গাছে জল দিন এবং পুজো করুন এবং লাল কাপড়ে তুলসী মঞ্জুরি বেঁধে লক্ষ্মীনারায়ণকে অর্পণ করুন। আপনার সমস্ত রকমের অর্থনৈতিক সমস্যা দূর হবে। এই মাসে যখনই আপনি সত্যনারায়ণের কথা শুনবেন তখনই ভগবান বিষ্ণুকে তুলসী মঞ্জুরি নিবেদন করবেন। এতে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন। অসম্পূর্ণ কাজগুলো আপনার সম্পন্ন হবে। এর পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতিও আপনার হবে। এছাড়াও ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। গঙ্গা জলের সঙ্গে মঞ্জুরি মিশিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিন। ইতিবাচক শক্তির সঞ্চার ঘটবে।